গভীর এক জঙ্গলে এক গাছের ডালে টিয়ে পাখি তার ছানাকে নিয়ে বসবাস করত। টিয়ে পাখি তার ছানাকে নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন টিয়ের ছানা খুবই অসুস্থ হয়ে পড়ে। এরপর টিয়ে তার ছানাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। টিয়ে কি করবে বুঝতে না পেরে টিয়ে চলে যায় বৌদ্ধ ডাইনির কাছে। আরে টিয়ে যে হঠাৎ আমার কাছে কি মনে করে? কি হয়েছে টিয়ে, আমায় বলো। এই যে ডাইনি বুড়ি, আমার ছানা খুবই অসুস্থ। তাকে অনেক বৌদ্ধ কবিরাজ দেখিয়েছি, কিন্তু আমার ছানা কিছুতেই ভালো হচ্ছে না। তুমি কি আমাকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবে? টিয়ে, আমাকে ক্ষমা করো, এই বিষয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি শুধু আমাদের ডাইনি সমাজদের সাহায্য করতে পারবো। আমায় ক্ষমা করো টিয়ে, আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। টিয়ে, তুমি বরং আমাদের বনের যে বুড়ো সিংহটা আছে, তুমি বরং তার কাছে যাও। দেখবে সে তোমাকে কোনো না কোনো রাস্তা ঠিকই বলে দেবে। ঠিক আছে ডাইনি বুড়ি, আমি তাহলে আসছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর টিয়ে উড়ে চলে যায় বনের সেই বুড়ো সিংহের কাছে। আরে, আমার গুহায় যে নতুন অতিথি। আরে টিয়ে যে, তা কি মনে করে আমার কাছে? সিংহ মামা, আমার ছানার অনেক অসুখ করেছে। অনেক বৌদ্ধ কবিরাজ দেখিয়েছি, কিন্তু কিছুতেই সে ভালো হচ্ছে না। তুমি কি এই বিষয়ে আমাকে কোনো সাহায্য করতে পারবে? টিয়ে, আমার কাছে একটা উপায় জানা আছে, কিন্তু তুমি কি সেই কাজটা করতে পারবে? কি উপায় আছে আমাকে বলো, আমি নিশ্চয়ই পারবো। তবে শোনো টিয়ে, এই জঙ্গলের দক্ষিণ দিকে পাহাড়টা পেরিয়ে যে জঙ্গলটা আছে, সে জঙ্গলের শেষ প্রান্তে একটা গুহা আছে। আর সে গুহার মধ্যেই আছে স্বর্ণবৃক্ষ। সেই স্বর্ণবৃক্ষের পাতার রস যদি তুমি তোমার ছানাকে খাওয়াতে পারো, তোমার ছানা একদম ভালো হয়ে যাবে। ইয়ে, আমি ছোট থেকেই শুনে আসছি ওই স্বর্ণবৃক্ষ নাকি এক রাক্ষস পাহারা দেয়। ইয়ে, খুব সাবধান কিন্তু, ওই রাক্ষস শুনেছি অনেক ভয়ঙ্কর। সিংহ মামা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসছি। তারপর টিয়ে উঠতে উঠতে পৌঁছে যায় সেই ভয়ঙ্কর রাক্ষসের গুহায়। আরে, ওই তো সেই স্বর্ণবৃক্ষ, কিন্তু সেই রাক্ষসটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। হা 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 হা, কিরে টিয়ে, তুই আমাকেই খুঁজছিস তাই না? আর আমি এটাও জানি তুই এখানে কেন এসেছিস। ইয়ে, তোর ছানা অসুস্থ, তাই তুই এই স্বর্ণবৃক্ষের পাতা নিতে এসেছিস, কি তাই তো? তুমি তো দেখছি সবই জানো, আমাকে একটা নিয়ে যেতে দাও না, ওই গাছের পাতা। ওই গাছের পাতা নিবি? হা 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 হা, আজ পর্যন্ত কেউ নিতে পারেনি, আর তুই এসেছিস ওই গাছের পাতা নিতে? যুগ যুগ ধরে আমি এই গাছকে পাহারা দিয়ে চলেছি, কিন্তু তোর কষ্টটা আমি বুঝতে পারছি, তাই তোকে একটা সুযোগ দিচ্ছি। আমার 3টি প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস, তবেই তুই এই গাছের পাতা নিয়ে যেতে পারবি। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। তুমি তোমার প্রশ্ন বলো। তাহলে বল, কোন এমন জিনিস যা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না? আমি জানি এর উত্তর। এর উত্তর হচ্ছে সময়।
সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। ঠিক আছে, এবার আমার দ্বিতীয় প্রশ্ন। এবার বল দেখি, কোন এমন স্থান আছে যা সব থেকে নিরাপদ স্থান? হ্যাঁ, এটার উত্তরও আমার জানা আছে। এটার উত্তর হচ্ছে সব থেকে নিরাপদ স্থান মায়ের কোল। নিয়ে এবার আমার শেষ প্রশ্ন। তবে বল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে? হ্যাঁ, আমি এটার উত্তরও জানি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। অতি উত্তম টিয়ে, তুই প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস। এবার তুই এই স্বর্ণবৃক্ষের পাতা নিয়ে যেতে পারিস। এই বলে সে ভয়ঙ্কর রাক্ষস সেখান থেকে চলে যায়। এরপর টুনি সেই স্বর্ণবৃক্ষের পাতা চিবিয়ে তার রস মুখে করে নিয়ে তার বাসায় ফিরে যায়। বাসায় ফিরে দিয়ে তার ছানাকে সেই পাতার রস খাইয়ে দেয়। তারপর টুনির ছানা সাথে সাথে সুস্থ হয়ে যায়।